আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 6 আগস্ট বৃহস্পতিবার। এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, হঠাৎ ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার মেঘ বৃষ্টি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। সক্রিয় হয়েছে অতি প্রবল বৃষ্টি বলয় নির্ঝুম। 24 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগে 64 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হঠাৎ ভারী বৃষ্টিতে ডুবে যেতে পারে খাল, বিল, নদীনালা ও নিম্নাঞ্চল। এছাড়া আজ রাতের মধ্যেও একাধিক জেলাতে ভারী বৃষ্টি ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আগস্টের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নিম্নচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 5 আগস্ট বুধবার এবং আগামীকাল 6 আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে দেশের উপর সক্রিয় হয়েছে প্রবল শক্তিশালী বৃষ্টি বলা নির্ঝুম, যার প্রভাবে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকে এবং এখন পর্যন্ত। এছাড়া পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। একই সঙ্গে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কোথাও কোথাও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এবং পার্বত্য যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, সেই জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আইএমডি তরফ থেকে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে নাগারপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। তাই যারা এই অঞ্চল থেকে আমাদের এই মুহূর্তে সরাসরি লাইভ ভিডিওটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ধামরাই, নরসিংদী, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শিবচর, মাদারীপুর, মুকসাদপুর, তারপর হচ্ছে টঙ্গিপাড়া, গোপীনাথপুর, বরিশাল, কাউখালী, বাগেরহাট, মিরাজগঞ্জ, লালমোহন, ভোলা এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আক্রান্ত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের কারণে হাওড়ি এলাকাগুলোতে পানি জমতে পারে, তাই অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া এই মুহূর্তে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শেষ রাতে দেখে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে খুলনা, লোহাগড়া, যশোর, শালকপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাত 8টা থেকে রাত 12টার মধ্যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি এর আশেপাশ জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সেই জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপর হচ্ছে আসাম, মেঘালয় এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, তারপরে হচ্ছে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া বঙ্গোপসাগরে গভীর সঞ্চারশীল মেঘমালা অব্যাহত রয়েছে, তাই যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে চলাচল করুন।
তো প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে বা আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আজ রাত 1টা থেকে আগামীকাল দুপুর 1টার মধ্যে ঢাকা, নাগারপুর, ফরিদপুর, তারপর হচ্ছে মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, ধামরাই, তারপর রয়েছে শিবচর, মুকসাদপুর, এই রাজশাহী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 1টা থেকে আগামীকাল দুপুরের মধ্যে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও আজ রাত 1টা থেকে আগামীকাল দুপুর 1টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, 6 আগস্ট বৃহস্পতিবার দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেটা এক নজরে জানানোর চেষ্টা করছি। 6 আগস্ট বৃহস্পতিবার সকালের দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দেশের মধ্য অঞ্চল ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ধামরাই এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি কুমিল্লা, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে লালমোহন, খেপুপাড়া, বরিশাল এর আশেপাশে জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 6 আগস্ট বৃহস্পতিবার ভোর 5টার দিকে। তারপর বেলা 11টার পর থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে মাদারীপুর, তারপর ফরিদপুর, লোহাগড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, ভোলাজ, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ, পাথরঘাটা এই অঞ্চলে কোথাও কোথাও দুপুর 3টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের আকাশ মূলত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টার পর থেকে দেখা যাচ্ছে যে রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে 6 আগস্ট বৃহস্পতিবার রাত 1টার দিকে। তারপর দেখা যাচ্ছে যে 7ই আগস্ট শুক্রবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে 8ই আগস্ট দেশ থেকে বিদায় নিতে পারে বৃষ্টি বলা নির্ঝুম এবং সেই সাথে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে দেশের উত্তরাঞ্চল রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর আগামী 10 থেকে 11ই আগস্ট বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে এখনো সেই বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আপনাদেরকে সেই বিষয় পরবর্তী ধারণার দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, সিংড়া আর তারপর নাটোর, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 65 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বানকুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।